তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান আঙ্কেল আসসালামু আলাইকুম। যখন করোনার সময় বলা হইতো যে আপনার করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী, আওয়ামী লীগ করোনা থেকে শক্তিশালী, এই ধরনের কথাবার্তা বলা হইতো। এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্পর থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই জায়গায় আমরা আসলে কি এগুলো আমাদেরকে মর্মাহত করে। অবশ্য তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত যারা প্রভাষকের জায়গায় অধ্যাপক নাম লাগায়। তারা তো একবারও বলল না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমই দায়ী, কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপত্তা, ছোট ছোট কোমলমতি বাচ্চারা 10 জন, এর মধ্যে 2 জন শিশু আছে মারা গেছে, তো এদের দায়ভার কে নিবে? এই সকল দায়ভারও এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে, ফ্যাসিস্ট লীগকে নিতে হবে, এবং তাদের বিচার প্রত্যেকে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিতে হবে। শেখ হাসিনা তার জন্মদিন উপলক্ষে সাংবাদিকদেরকে, সম্পাদকদেরকে, বিভিন্ন পত্রিকার মিডিয়ার তাদেরকে প্রেশারাইজ করতো, আমার জন্মদিনে কে কত বন্দনা করতে পারবা তারে তত পুরস্কার দেওয়া হবে। আর তার বিপরীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন আমার জন্মদিনে কোনো কেক কাটা যাবে না, কোনো ব্যানার টানানো যাবে না, পোস্টারিং করানো যাবে না, আর যদি তোমাদের কিছু করতে ইচ্ছে হয় তোমরা মাদ্রাসায় দান খয়রাত করো, তোমরা কোমলমতি শিশুদের, বাচ্চাদের যারা নিপীড়িত এদের পাশে দাঁড়াও। তো এই উদ্যোগটা কেমন হয়েছে আপনারা সবাই বলেন? এজন্যই উনি এখন বিশ্ব নেতা। আর আজকে যে আমাদের অনাড়ম্বরপূর্ণ আয়োজনের অংশ হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 61তম জন্মদিন উপলক্ষে 61টি ক্রিকেট ব্যাট এবং বল উপহার দিচ্ছে, এজন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা ভবিষ্যতে আশা করব ছাত্রদল নেতৃবৃন্দ তাদের ভালো কাজ অব্যাহত রাখবে।